কোদাল হাতে মাটি খুঁড়ে বাসাবো হক সোসাইটির প্রবেশমুখে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। গত 2 মাসে বিরোধী দল সরকারের কাজের গতি দেখে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। জানান, রাজধানীর ফুটপাতে চাঁদাবাজি বন্ধে হকারদের আইডি কার্ড দেওয়া হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। 2 মাসে এত কাজ করে ফেলছে মাননীয় প্রধানমন্ত্রী, তারা ভয় পাইতেছে 5 বছরে যদি এত কাজ করে ফেলে এরপর তো কাজের দিকে আর কেউ তাকাবে না। এই জন্য সরকারকে তারা বিপথে চালিত করতে চায়। চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা কার্ড দিয়েছি, আমরা নাম্বার প্লেট দিয়েছি যে যাতে চাঁদাবাজি টাকা কাউকে না দিতে হয়। এদিকে ঢাকা 9 আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আমাদের এই যে দেখেছেন গলিতে গলিতে যেগুলি ওয়াসার রোড আপনি গেলে দেখতে পাবেন সেখানেও কাজ শুরু হয়ে গেছে। আমরা আসলে সমন্বিতভাবে যেখানে সুযোগ পাচ্ছি সেখানে আমরা কাজ করার চেষ্টা করছি। রাজধানীর বাসাবো এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে স্থানীয় ও পথচারীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।